আসসালামু আলাইকুম। আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম চ্যানেলে তোমাকে স্বাগতম। ১৩ নং প্রশ্নের ক এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে সমাধান করো যখন 0 লেস দেন থেটা লেস দেন 2 পাই, অর্থাৎ থেটা এর মান 0 এর থেকে বড় কিন্তু 2 পাই এর থেকে ছোট। এখানে আমাদের কাছে যে রাশিটি দেওয়া আছে সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা ইকুয়াল টু 0। এই রাশি থেকে সমাধান করে আমাদের থেটা এর মান অর্থাৎ কোণ কত কতটুকু হবে সেটা বের করতে হবে। তার থেটা কোণের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো আমাদের কাছে দেওয়া আছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 0 এবং শর্তটা হচ্ছে থেটা এর মান 0 এর থেকে বড় কিন্তু 2 পাই মানে 360 ডিগ্রির থেকে ছোট হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাশিতে আছে সাইন স্কোয়ার থিটা আর একটা রাশিতে আছে কস থিটা। তো সাইন স্কোয়ার থিটার সাথে কস স্কোয়ার থিটার সম্পর্ক রয়েছে, তাই সাইন স্কোয়ার থিটাকে আমরা কস স্কোয়ার থিটায় নিয়ে যাব, কারণ কস থিটাকে সাইন থিটায় নিয়ে যাওয়া যায় না সরাসরি। যেহেতু সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ারে যাওয়া যায় তাই প্রথমে আমরা সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ারে চলে যাব। সাইন স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই 2 সাইন স্কোয়ার থিটা এটা হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা সমান 0, বা এই 2 দ্বারা ব্র্যাকেটের ভেতরের অংশ গুণ করে দেই তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 আর 2 ইন্টু মাইনাস কস স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা ইকুয়াল টু 0। এখন আমরা একটু সাজিয়ে লিখি, অর্থাৎ কস স্কোয়ারকে সামনে লিখি, অর্থাৎ মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা প্লাস 2 ইকুয়াল টু 0, বা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে পাবো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। মাইনাস কমন নিলে সবগুলো রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যা ছিল তার উল্টো হয়ে যাবে, অর্থাৎ প্লাস হবে মাইনাস, মাইনাস হবে প্লাস। এখন আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে এই 0 কে মাইনাস দ্বারা গুণ করলে 0ই হয়, আর বাম পক্ষ থেকে মাইনাসটা চলে যায়। অর্থাৎ 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা হয় এখন এই প্রথম রাশি এবং এই তৃতীয় রাশি এই দুটোকে গুণ করলে হয় মাইনাস 4 cos স্কোয়ার থিটা। এটা করলাম কারণ আমাদের মিডল ব্রেক করতে হবে, আর মিডল ব্রেকের জন্য প্রথম রাশি এবং এই শেষ রাশি এই দুটো গুণ করে আমাদের ফলটা দেখতে হয়। ফলটা আমরা দেখছি যে মাইনাস 4 cos স্কোয়ার থিটা, এই মাঝখানের মাইনাস 3 cos থিটা এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন গুণ করার পর মাইনাস 4 cos স্কোয়ার থিটা হয় এবং যোগ বিয়োগ করে মাইনাস 3 cos থিটাই থাকে। তাহলে এই মাঝখানের অংশকে আমরা এভাবে ভাঙতে পারি যে মাইনাস 4 cos থিটা প্লাস cos থিটা। মাইনাস 4 cos থিটা এবং cos থিটা এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস 4 cos স্কোয়ার থিটা হয়, আর মাইনাস 4 থেকে একটা cos থিটা বাদ দিলে থাকে মাইনাস 3 cos থিটা। মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন এই প্রথম দুই অংশ হতে cos থিটা কমন নেই, cos থিটা কমন নিলে থাকবে cos থিটা মাইনাস 2, আর এই পরের দুই দুই অংশ হতে 1 কমন নেই, 1 কমন নিলেও থাকবে cos থিটা মাইনাস 2। এখন এই উভয় অংশ হতেই cos থিটা মাইনাস 2 কমন, তাহলে আমাদের কাছে বাকি থাকে 2 cos থিটা প্লাস 1।
আমরা দেখতে পাচ্ছি দুটো রাশির গুণফল শূন্য, তাই আমরা লিখতে পারি হয় cos theta minus 2 equal to 0 বা cos theta equal to 2, যা গ্রহণযোগ্য নয়। কারণ -1 less than or equal to cos theta less than or equal to 1, অর্থাৎ cos theta এর মান -1 এর থেকে বড় অথবা সমান এবং +1 এর থেকে ছোট অথবা সমান, তাই 2 এটা cos theta এর মান হতে পারে না। তাহলে আমরা লিখতে পারি আবার অথবা 2 cos theta plus 1 equal to 0 বা 2 cos theta equal to -1 বা cos theta equal to -1/2। এই 2 cos theta এর সাথে গুণ হিসেবে ছিল, এটা ডান দিকে নিয়ে গেলে -1/2 হয়ে যাবে। এখন আমাদের এই অঙ্কের আসল কাজটা শুরু। আমরা দেখতে পাচ্ছি cos theta সমান আসলো -1/2। cos theta এর মান কোন কোন চতুর্ভাগে ঋণাত্মক সেটা এখন আমাদের দেখতে হবে। cos এর মান ধনাত্মক হচ্ছে এই প্রথম চতুর্ভাগে এবং এই চতুর্থ চতুর্ভাগে। তার মানে cos এর মান যেহেতু আমরা -1/2 দেখছি, cos এর মান এই দ্বিতীয় চতুর্ভাগেও থাকতে পারে, এই তৃতীয় চতুর্ভাগেও থাকতে পারে। কারণ আমাদের বলাই আছে যে 0 লেস দেন থেটা লেস দেন 2π, অর্থাৎ থেটা এর মান 0 এর থেকে বড় কিন্তু 2π এর থেকে ছোট। 0 এর থেকে বড় এবং 2π এর থেকে ছোট হলে এটা দ্বিতীয় চতুর্ভাগেও থাকতে পারে, তৃতীয় চতুর্ভাগেও থাকতে পারে। যেহেতু cos এর মান ঋণাত্মক মানে মাইনাস দেখতে পাচ্ছি, তাই এই মাইনাস মানটা হয় দ্বিতীয় চতুর্ভাগে আছে অথবা তৃতীয় চতুর্ভাগে আছে। তাই আমাদের লিখতে হবে প্রথমেই যে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে cos theta equal to -1/2 বা cos theta equal to, মাইনাসকে মাইনাসের মতোই রাখি, এই হাফ নিয়ে চিন্তা করি। cos কত ডিগ্রির মান হাফ? cos কত ডিগ্রির মান 1/2। cos 60 ডিগ্রির মান 1/2, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, অর্থাৎ cos π/3 এর মান হচ্ছে 1/2। তাই 1/2 এর পরিবর্তে আমরা cos π/3 লিখতে পারি। এই π/3 হচ্ছে সূক্ষ্মকোণ। এখন আমরা একটা কোণকে দ্বিতীয় চতুর্ভাগে কিভাবে রাখতে পারি? যেহেতু সামনে মাইনাস আছে, তো এই কোণটা তো আর π/3 মানে 60 ডিগ্রি না, 60 ডিগ্রির থেকে বড়। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, তাই 60 ডিগ্রির থেকে অবশ্যই বড় হবে। তাহলে 60 ডিগ্রির থেকে বড় হলে সেই কোণটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে পাই, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π। তো 60 ডিগ্রির থেকে এই কোণটা হচ্ছে π/3 মানে 60 ডিগ্রি, যেটা আমাদের কাছে রয়েছে। এই কোণটা আমরা বলছি দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণকে আমরা কিভাবে রাখতে পারি? দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণকে আমরা লিখতে পারি π/2 প্লাস থিটা এই আকারে অথবা π - থিটা এই আকারে, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস থিটা এই আকারেও আমরা লিখতে পারি অথবা 180 ডিগ্রি মাইনাস থিটা এই আকারে লিখতে পারি। কোন আকারে লিখলে আমাদের জন্য সুবিধা হবে? π - থিটা আকারে। কারণ π/2 প্লাস থিটা এই আকারে যদি লিখি তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটি পরিবর্তন হয়ে যায়। আমরা জানি
π/2 এবং 3π/2 অর্থাৎ 90 ডিগ্রি এবং 270 ডিগ্রির ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায়, 180 ডিগ্রি এবং 360 ডিগ্রির ক্ষেত্রে পরিবর্তন হয় না, অর্থাৎ পাই এবং 2π এর ক্ষেত্রে পরিবর্তন হয় না। তাই যেখানে ত্রিকোণমিতিক অনুপাতটি পরিবর্তন হবে না আমাদের ওইভাবে লিখতে হবে, অর্থাৎ পাই মাইনাস থিটা এই আকারে আমাদের এই কোণটিকে লিখতে হবে। তো সেই আকারে যদি আমরা লিখি তাহলে পাবো ডান পক্ষে cos পাই মাইনাস π/3। আমরা এই যে লাইনটি লিখলাম cos পাই মাইনাস π/3, এখানে যদি সূত্র প্রয়োগ করি তাহলে আবার আগের লাইনেই ফিরে আসে, অর্থাৎ পাই মাইনাস π/3 এই কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক, তো এই যে cos এর আগে মাইনাস আছে এবং সূক্ষ্ম কোণ অংশ অর্থাৎ থেটা এর অংশটুকু হচ্ছে π/3। এখন আমরা এই উভয় পক্ষ থেকে cos কে বাদ দিয়ে দেই, cos কে বাদ দিলে থাকবে থেটা সমান পাই মাইনাস π/3 বা থেটা সমান ডান পক্ষে লসাগু হয়ে যাবে 3, 3 পাই এর সাথে গুণ হয়ে যাবে, 3 পাই এর সাথে গুণ হলে উপরে হবে 3 পাই মাইনাস পাই, অর্থাৎ থেটা এর মানটা আসছে 3 পাই মাইনাস পাই মানে হচ্ছে 2π/3। তাহলে থেটা সমান হচ্ছে 2π/3, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। এবার আবার তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে করতে হবে কাজ। তৃতীয় চতুর্ভাগে cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, এখান থেকেই আমাদের কাজ শুরু। অর্থাৎ আমরা এর আগে যেভাবে লিখেছিলাম যে cos থিটা ইকুয়াল টু মাইনাস cos π/3 সেটা থাকলো, অসুবিধা নেই আমাদের। এখন আবার চতুর্ভাগের হিসাবটা একটু দেখতে হবে, π/2 প্লাস 3π/2 2π। তৃতীয় চতুর্ভাগে একটা কোণকে রাখতে হলে আমরা লিখতে পারি যে পাই প্লাস থিটা এই আকারে, পাই প্লাস থিটা এভাবেও করলেও তৃতীয় চতুর্ভাগে থাকে, অথবা 3π/2 মাইনাস থিটা এই আকারেও আমরা লিখতে পারি। তো আমাদের লিখতে হবে এমন ভাবে যেন ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন না হয়ে যায়, আর ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না পাই প্লাস থিটা আকারে লিখলে, তাই আমরা এখানে পাই প্লাস থিটা আকারেই লিখব। অর্থাৎ আমরা ডান পক্ষে লিখতে পারি যে cos পাই প্লাস π/3। আমরা যে লাইনটি লিখলাম এই লাইন থেকে সূত্র প্রয়োগ করলে আবার আগের লাইনে ফিরে আসে, কারণ cos পাই প্লাস π/3 এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, আর পায়ের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, অর্থাৎ cos cosই থাকে, এবং তৃতীয় চতুর্ভাগে cos হচ্ছে ঋণাত্মক, এজন্য মাইনাস cos π/3 হয়ে যাবে আবার। এখন আমরা উভয় পক্ষ হতে cos কে বাদ দিয়ে দিব, cos বাদ দিয়ে দিলে থাকবে থেটা ইকুয়াল টু পাই প্লাস π/3, থেটা ইকুয়াল টু ডান পক্ষে লসাগু হবে 3, 3 আর পাই গুণ হয়ে যাবে উপরে, তাহলে 3π প্লাস পাই, থেটা সমান আসছে 4π/3। এটাই হচ্ছে আমাদের থেটা এর মান। সুতরাং নির্ণেয় সমাধান থেটা ইকুয়াল টু 2π/3 এবং 4π/3। আমাদের অঙ্কটি হয়ে গেছে। তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10, এসএসসি এর শিক্ষার্থী তারা চাইলে আমাদের পেইড অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। ব্যাচে সিলেবাসের ওপর সৃজনশীল ও এমসিকিউ সমাধান করা হয়, প্রতি অধ্যায় শেষ করে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো। 13 নং প্রশ্নের খ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে সমাধান করো যখন 0 লেস দেন থেটা লেস দেন 2π, অর্থাৎ থেটা এর মান
0 ডিগ্রির থেকে বড়, 0-র থেকে বড়, এবং 2π মানে 360 ডিগ্রির থেকে ছোট। এখন এখানে যে রাশিটি দেওয়া আছে সেটি হচ্ছে 4 × cos² θ প্লাস সাইন থিটা ইকুয়াল টু 5। এই রাশি থেকে সমাধান করে আমাদের থিটা এর মান নির্ণয় করতে হবে। আমরা অঙ্কটি শুরু করছি। দেওয়া আছে 4 × cos² θ প্লাস সাইন থিটা ইকুয়াল টু 5 যখন থিটা এর মান 0-র থেকে বড় এবং 2π এর থেকে ছোট। তো আমরা যদি লক্ষ্য করি, প্রথমে রয়েছে cos² এবং পরে রয়েছে সাইন। তো সাইনের সাথে cos² এর কোনো সম্পর্ক নেই সরাসরি, কিন্তু cos² এর সাথে sin² এর সম্পর্ক রয়েছে, এবং cos² কে sin² এ নিয়ে যাওয়া যায়। cos² সমান হচ্ছে 1 মাইনাস sin² থিটা। তাই cos² এর পরিবর্তে আমরা 1 মাইনাস sin² থিটা লিখতে পারি, আর প্লাস থাকছে sin থিটা ইকুয়াল টু 5। এখন আমরা বাইরের 4 দ্বারা ব্র্যাকেটের ভেতরের অংশগুলোকে গুণ করে দেই। তাহলে 4 × 1 মানে হচ্ছে 4, 4 × মাইনাস sin² থিটা মানে হচ্ছে মাইনাস 4 sin² থিটা, 4 × প্লাস সাইন থিটা হচ্ছে প্লাস 4 সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 5। বা আমরা একটু সাজিয়ে লিখি, sin² কে সামনে লিখি, অর্থাৎ মাইনাস 4 sin² থিটা প্লাস 4 সাইন থিটা প্লাস 4। এই 5 কে বাম দিকে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 5 সমান হবে 0। এর পরের লাইনটি হচ্ছে মাইনাস 4 sin² থিটা প্লাস 4 সাইন থিটা, 4 মাইনাস 5 তার মানে হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা বাম পক্ষ থেকে মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে হয়ে যাবে 4 sin² থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 1। অর্থাৎ মাইনাস কমন নিলে সবগুলো রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস হবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। এখন আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দেই, আর 0 কে মাইনাস দ্বারা গুণ করলে 0ই থাকবে, এবং বাম পক্ষ থেকে মাইনাসটা চলে যাবে। তাই 4 sin² থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা বাম পক্ষে লিখতে পারি 4 sin² থিটা, এটার পরিবর্তে লিখতে পারি আমরা 2 সাইন থিটা তার হোল স্কোয়ার, মাইনাস 4 সাইন থিটা, এটাকে লিখতে পারি 2 ইন্টু 2 সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 কে লিখতে পারি 1 এর হোল স্কোয়ার। 1 এর হোল স্কোয়ার মানে 1ই। তো এভাবে লিখলে আমাদের সূত্রে পড়ে যাবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এভাবে চলে আসলো। এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ 2 সাইন থিটা এটুকু সমান হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। যেহেতু সামনে মাইনাস আছে, 2 সাইন স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এভাবে রয়েছে, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে যেতে পারি। a হচ্ছে 2 সাইন থিটা আর b হচ্ছে 1, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, এটা হবে 2 সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখন বর্গমূল করে দিলে, অর্থাৎ স্কোয়ার উঠিয়ে দিলে আমরা পাবো 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 সাইন থিটা ইকুয়াল টু 1। মাইনাস 1 কে ডান দিকে নিয়ে গেলে প্লাস 1 হয়ে যাবে, বা সাইন থিটা এটা সমান হবে 1/2। অর্থাৎ 2 যেটা সাইনের সাথে গুণ হিসেবে ছিল সেটা ডান দিকে নিয়ে আসলে 1 এর সাথে ভাগ হয়ে যাবে।
এভাবে সাইন থিটা এর মান পেলাম আমরা 1/2। এখন আমাদের একটু চতুর্ভাগের হিসাবে যেতে হবে। সাইন থিটা এর মান ধনাত্মক বের হলো। সাইন কোন কোন চতুর্ভাগে ধনাত্মক? π/2, পাই, 3π/2, 2π। সাইন এই প্রথম চতুর্ভাগ এবং এই দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক, বাকি যে দুটো চতুর্ভাগ আছে সেখানে ঋণাত্মক। তার মানে সাইন যেহেতু আমাদের ধনাত্মক এসেছে 1/2, এজন্য এই কোণটি অর্থাৎ থেটা কোণটি আমাদের দ্বিতীয় চতুর্ভাগ অথবা প্রথম চতুর্ভাগে অবস্থিত। অর্থাৎ এই কোণটি দ্বিতীয় চতুর্ভাগেও থাকতে পারে, প্রথম চতুর্ভাগেও থাকতে পারে। তাই আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কাজ করব। প্রথম চতুর্ভাগে সাইন থিটা ইকুয়াল টু হাফ, বা সাইন থিটা সমান হাফ। সাইন থিটার কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ, মানে সাইন π/6। তাই হাফের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন π/6। এখন উভয় পক্ষ হতে সাইনকে বাদ দিলে থেটা সমান আসবে π/6। তো থেটা এর একটা মান বের হয়ে গেল। আবার আমাদের দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কাজ করতে হবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা ইকুয়াল টু 1/2, বা সাইন থিটা ইকুয়াল টু সাইন π/6। এই 1/2 এর মান π/6, সেটা আমরা বসালাম। এখন যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণ কিভাবে থাকে? একটা কোণকে আমরা দ্বিতীয় চতুর্ভাগে রাখতে হলে আমরা কি করতে পারি? 90 ডিগ্রি প্লাস অথবা 180 ডিগ্রি মাইনাস এই আকারে প্রকাশ করি। অর্থাৎ π/2 প্লাস থিটা এই আকারে থাকে, অথবা পাই মাইনাস থিটা এই আকারে থাকে। দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণ এই দুই আকারে থাকতে পারে। কিন্তু π/2 প্লাস থিটা এভাবে রাখলে ত্রিকোণমিতিক অনুপাতটি পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সাইন হয়ে যাবে কস। কিন্তু পাই মাইনাস থিটা এভাবে যদি রাখি তাহলে পাই এর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, অর্থাৎ সাইন সাইনই থাকবে। তাই আমরা এই কোণটাকে পাই মাইনাস থিটা এই আকারে প্রকাশ করব, π/2 প্লাস থিটা এই আকারে প্রকাশ করব না। তাই সাইন π/6 এটুকু সমান আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস π/6। যে লাইনটি আমরা লিখলাম এখানে সূত্র প্রয়োগ করলে আমরা আগের লাইনটাই ফিরে পাবো। অর্থাৎ সাইন পাই মাইনাস π/6, পাই মাইনাস π/6 মানে দ্বিতীয় চতুর্ভাগ, পায়ের থেকে মাইনাস হচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক এবং সূক্ষ্ম কোণ অংশটুকু হচ্ছে π/6। এখন আমরা উভয় পক্ষ হতে সাইনকে বাদ দিয়ে দিই। সাইন বাদ দিলে থেটা সমান থাকছে পাই মাইনাস π/6, বা থেটা সমান পাই মাইনাস π/6, এখানে লসাগু হচ্ছে 6, পাই আর 6 গুণ হয়ে গেলে হবে 6π মাইনাস পাই, অর্থাৎ 6π মাইনাস পাই হবে উপরে। তাহলে থেটা সমান আমরা পাচ্ছি 6π মাইনাস পাই মানে হচ্ছে 5π, 5π/6। অর্থাৎ থেটা এর দুটো মান পেলাম আমরা। থেটা সমান একটা পেলাম আমরা π/6, আর একটা পেলাম 5π/6। অঙ্কটি হয়ে গেছে। এই ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও।
আর এই অধ্যায়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। 13 নং প্রশ্নের গ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে সমাধান করো যখন 0 লেস দেন থেটা লেস দেন 2 পাই, অর্থাৎ থেটা এর মান 0 থেকে বড় কিন্তু 2 পাই মানে 360 ডিগ্রির থেকে ছোট। এখানে আমাদের যে রাশিটি দেওয়া আছে সেটি হচ্ছে cot স্কয়ার প্লাস cosec স্কয়ার ইকুয়াল টু 3, অর্থাৎ cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 3। এখান থেকে সমাধান করে আমাদের থেটা এর মান বের করতে হবে। তাহলে অঙ্কটি আমরা শুরু করছি। তো দেওয়া আছে cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 3, যেখানে থেটা এর মান 0 এর থেকে বড় কিন্তু 2 পাই এর থেকে ছোট। তো এখন আমরা cot স্কয়ার এবং cosec স্কয়ারের মধ্যে সম্পর্কটা লক্ষ্য করি। যেহেতু দুটোই স্কয়ার এবং একটা cot এবং একটা cosec, cosec স্কয়ারের সাথে cot স্কয়ারের সম্পর্ক রয়েছে। cosec স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, তাই cosec স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার। অর্থাৎ প্রথমের cot স্কয়ার যেমন ছিল তেমনই থাকবে, আর cosec স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 3, বা cot স্কয়ার থিটা আর cot স্কয়ার থিটা এটা যোগ করলে হবে 2 cot স্কয়ার থিটা সমান হবে 3 মাইনাস 1। অর্থাৎ এই প্লাস 1 কে ডান দিকে নিয়ে গেলে এটা মাইনাস 1 হয়ে যাবে, বা আমরা পাচ্ছি 2 cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2। 3 মাইনাস 1 মানে 2। তো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা পাবো cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বা cot থিটা, অর্থাৎ স্কয়ারকে উঠিয়ে দিলে আমরা বর্গমূল করলে cot থিটা হবে, আর cot থিটা সমান হবে প্লাস মাইনাস রুট ওভার 1। প্লাস মাইনাস আসবে এবং রুট ওভার আসবে স্কয়ার উঠিয়ে দিলে। তাই তার পরের লাইনে cot থিটা সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস 1, কারণ রুট ওভার 1 মানে হচ্ছে 1, তো সামনে আছে প্লাস এবং মাইনাস। অর্থাৎ cot থিটা এর মান একবার প্লাস 1 হচ্ছে এবং মাইনাস 1 হচ্ছে। তো প্রথমেই যদি আমরা cot থিটা সমান প্লাস 1 এটা যদি বিবেচনা করি, cot থিটা সমান প্লাস 1 হলে cot থিটা এর মান প্লাস 1। cot থিটা কোন চতুর্ভাগে প্লাস থাকে? এই প্রথম চতুর্ভাগে প্লাস থাকে এবং এই তৃতীয় চতুর্ভাগে প্লাস থাকে। পাই বাই 2 পাই, 3 পাই বাই 2 2 পাই। cot এর মান প্রথম চতুর্ভাগে ধনাত্মক এবং তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক, তাই আমাদের প্রথমেই cot থিটা সমান 1 এটার জন্য দুই চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে। প্রথম চতুর্ভাগে cot থিটা ইকুয়াল টু 1, বা cot থিটা ইকুয়াল টু 1 মানে cot কত ডিগ্রি? cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রি মানে হচ্ছে cot পাই বাই 4, অর্থাৎ 1 এর বদলে আমরা লিখতে পারি cot পাই বাই 4, বা উভয় পক্ষ থেকে আমরা cot কে বাদ দিয়ে দিলে থিটা সমান আসবে পাই বাই 4। একটা মান বের হয়ে গেল। এখন তৃতীয় চতুর্ভাগে cot থিটা ইকুয়াল টু 1, বা cot থিটা ইকুয়াল টু cot পাই বাই 4, কারণ 1 এর বদলে আমরা cot কত ডিগ্রি সেটা বসাতে আমাদের হবেই, তাই 1 এর বদলে আমরা cot পাই বাই 4 এটা বসাতে পারি। এখন আমরা এই তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখব যে একটা কোণকে কিভাবে তৃতীয় চতুর্ভাগে রাখা যায়। এখানে পাই বাই 4 যেটা, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ অংশ,
আর এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2। তৃতীয় চতুর্ভাগে একটা কোণকে আমরা দুই ভাবে রাখতে পারি, এক হচ্ছে পাই প্লাস থিটা এই আকারে, অথবা 3π/2 মাইনাস থিটা এই আকারেও রাখতে পারি। থিটা হচ্ছে সূক্ষ্মকোণের অংশ, আর আমাদের এখানে সূক্ষ্মকোণ হচ্ছে π/4। তো আমরা পাই প্লাস π/4 এভাবেও রাখতে পারি, অথবা 3π/2 মাইনাস π/4 এভাবেও রাখতে পারি। আমাদের সুবিধা হবে কোন উপায়ে রাখলে? পাই প্লাস থিটা এই আকারে রাখলে, কারণ এখানে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। কিন্তু 3π/2 মাইনাস থিটা এভাবে যদি রাখি তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ কট হয়ে যাবে ট্যান। আর পাই প্লাস থিটা এভাবে রাখলে কট কটই থাকবে। তাই কটকে কটই রাখার জন্য আমরা ডান পক্ষে লিখতে পারি কট পাই প্লাস π/4। যে লাইনটি লিখলাম এই লাইনে সূত্র প্রয়োগ করলে আবার আগের লাইনটি ফিরে আসে। এখন আমরা উভয় পক্ষ হতে কটকে বাদ দিয়ে দেই, তাহলে পাবো থেটা ইকুয়াল টু পাই প্লাস π/4, বা থিটা সমান হচ্ছে ডান পক্ষে লসাগু হয়ে যাবে, লসাগু হচ্ছে 4, 4 আর পাই গুণ হয়ে গেলে হবে 4π প্লাস পাই, বা থেটা সমান হচ্ছে 5π/4। আমাদের প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ হয়ে গেল কট যখন +1 ছিল সেই ক্ষেত্রে। আবার কটের মান তো -1ও আছে, কট থিটা ইকুয়াল টু -1 হলে কটের মান মাইনাস হয় কোন কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে কট ঋণাত্মক, তাই আমরা এখানেও আবার দুটো পার্টে করতে হবে। দ্বিতীয় চতুর্ভাগে cot theta equal to -1, বা cot theta equal to, মাইনাসকে আমরা মাইনাসের মতোই রেখে দিই, 1 নিয়ে চিন্তা করি। cot কত ডিগ্রির মান? 1, 45 ডিগ্রি, মানে π/4, যেটা আমরা আগেও লিখেছি। তাই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি cot π/4। এখন যেহেতু এই কোণটা দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণকে কিভাবে রাখা যায়? দুই ভাবে, পাই মাইনাস থিটা এভাবে, অথবা π/2 প্লাস থিটা এভাবে। তো পাই মাইনাস থিটা রাখলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না, আর π/2 প্লাস থিটা করলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। আর আমাদের থিটা এর অংশ অর্থাৎ সূক্ষ্মকোণটুকু হচ্ছে π/4, অর্থাৎ আমরা পাই মাইনাস π/4 এভাবে এই কোণটিকে রাখতে পারলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না। তাই আমরা এই পাই মাইনাস π/4 এভাবে রাখবো, π/2 প্লাস π/4 ওভাবে রাখবো না। অর্থাৎ cot থিটা সমান হবে, ডান পক্ষে হবে cot পাই মাইনাস π/4। আমরা যে লাইনটি লিখলাম এই লাইনে সূত্র প্রয়োগ করলে আবার আগের লাইনটি ফিরে আসে। পাই মাইনাস π/4 মানে দ্বিতীয় চতুর্ভাগে cot ঋণাত্মক এবং সূক্ষ্মকোণ অংশটুকু হচ্ছে π/4। এখন আমাদের কাজটি হবে উভয় পক্ষ থেকে কটকে উঠিয়ে দেওয়া, তাহলে থেটা সমান আমরা পাবো পাই মাইনাস π/4, বা থেটা সমান ডান পক্ষে লসাগু হচ্ছে 4, 4 আর পাই গুণ হয়ে গেলে হবে 4π মাইনাস পাই, বা থেটা সমান হচ্ছে 4π মাইনাস পাই মানে হচ্ছে 3π/4। এটা একটা মান আসলো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। এখন আবার চতুর্থ চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে। চতুর্থ চতুর্ভাগে cot theta equal to -1। দ্বিতীয় চতুর্ভাগের মতোই
মাইনাস মাইনাসের মতোই থাকলো। 1 নিয়ে যদি আমরা কাজ করি তাহলে 1 এর পরিবর্তে লিখতে পারি আমরা cot পাই বাই 4। তো চতুর্থ চতুর্ভাগে একটা কোণকে রাখতে হলে আমরা কিভাবে রাখতে পারি? 2 পাই মাইনাস থিটা এই আকারে রাখতে পারি, অথবা 3 পাই বাই 2 প্লাস থিটা এভাবেও রাখতে পারি। এখানে আমাদের থিটা হচ্ছে পাই বাই 4। তো 3 পাই বাই 2 প্লাস থিটা এভাবে রাখলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যায়, তাই আমরা এভাবে রাখবো না, আমরা রাখবো 2 পাই মাইনাস থিটা আকারে। 2 পাই মাইনাস থিটা এই আকারে যদি আমরা কোণটিকে লিখি তাহলে আমরা পাবো cot থিটা সমান, ডান পক্ষে হয়ে যাবে cot 2 পাই মাইনাস পাই বাই 4, কারণ আমাদের সূক্ষ্ম কোণ অংশ অর্থাৎ থিটা এর অংশ এটা হচ্ছে পাই বাই 4, যেটা আমরা এখানে লিখেছি। এখানে থিটা হচ্ছে পাই বাই 4, তো cot 2 পাই মাইনাস পাই বাই 4 এটা লিখলাম। আমরা যে লাইনটি লিখলাম এখানে যদি সূত্র প্রয়োগ করি তাহলে আবার আগের লাইনটি ফিরে আসে, অর্থাৎ cot 2 পাই মাইনাস পাই বাই 4, অর্থাৎ এই কোণটা থাকছে চতুর্থ চতুর্ভাগে, আর চতুর্থ চতুর্ভাগে cot ঋণাত্মক এবং সূক্ষ্ম কোণ অংশ হচ্ছে পাই বাই 4। এখন আমরা উভয় পক্ষ হতে এই cot কে বাদ দিয়ে দিই। cot কে বাদ দিলে থাকবে থিটা সমান 2 পাই মাইনাস পাই বাই 4, বা থিটা সমান ডান পক্ষে লসাগু হচ্ছে 4, লসাগু 4 হয়ে গেলে 2 পাই এবং 4 গুণ হয়ে গেলে হবে 8 পাই, 8 পাই মাইনাস পাই এটা থাকছে উপরে, বা থিটা সমান হচ্ছে 7 পাই বাই 4। তাহলে আমরা থিটার চারটি মান পেলাম, একটা হচ্ছে পাই বাই 4, আর একটা হচ্ছে 3 পাই বাই 4, আর একটা হচ্ছে 5 পাই বাই 4, আর একটা হচ্ছে 7 পাই বাই 4। তাই আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় সমাধান থিটা সমান পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, 7 পাই বাই 4। আমাদের অঙ্কটি হয়ে গেছে। 13 নং প্রশ্নের ঘ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে সমাধান করো যখন 0 লেস দেন থিটা লেস দেন 2 পাই, অর্থাৎ যখন থিটা এর মান 0 থেকে বড় কিন্তু 2 পাই মানে 360 ডিগ্রির থেকে ছোট। এখানে প্রদত্ত রাশিটি হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2। এই রাশি হতে সমাধান করে আমাদের থিটা এর মান বের করতে হবে। এখন আমরা অঙ্কটি শুরু করছি। তো আমাদের কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2 যখন থিটা এর মান 0 এর থেকে বড় কিন্তু 360 বা 2 পাই এর থেকে ছোট। তো যেহেতু দেখতে পাচ্ছি tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, তাহলে tan এবং cot এর মধ্যে আমাদের সম্পর্ক চিন্তা করতে হবে। tan এবং cot এর মধ্যে সম্পর্ক হচ্ছে tan ইকুয়াল টু 1 বাই cot অথবা cot ইকুয়াল টু 1 বাই tan। আমরা cot কে tan এ নিয়ে যাই, tan tan এর মতোই থাক। tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা এটা সমান আমরা লিখতে পারি 1 বাই tan স্কয়ার থিটা। কারণ যেহেতু আমাদের সূত্রটা হচ্ছে cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, তাই cot স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই tan স্কয়ার থিটা সমান হচ্ছে 2। লসাগু করে দিলে এখানে tan স্কয়ার থিটা হবে লসাগু, এবং tan স্কয়ার থিটা গুণ হয়ে যাবে, অর্থাৎ tan টু দি পাওয়ার 4 থিটা হবে উপরে প্লাস হবে 1,
ইকুয়াল টু 2। আবার এখন আর গুণ করে দিলে tan স্কোয়ার থিটা 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাই হবে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 সমান 2 tan স্কোয়ার থিটা, বা tan টু দি পাওয়ার 4 থিটা 2 tan স্কোয়ার থিটা, এটাকে যদি আমরা বাম দিকে নিয়ে যাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 tan স্কোয়ার থিটা প্লাস 1। আমরা একটু সাজিয়ে লিখলাম যেন সূত্রে নিয়ে যেতে পারি। tan টু দি পাওয়ার 4 থিটা এটাকে লেখা যায় tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু tan স্কোয়ার থিটা ইন্টু 1, অর্থাৎ 2 tan স্কোয়ার থিটাকে 2 ইন্টু tan স্কোয়ার থিটা ইন্টু 1 লেখা যায়, প্লাস 1 কে লেখা যায় 1 এর স্কোয়ার। 1 এর স্কোয়ার মানে 1, তাহলে 1 কে 1 এর স্কোয়ার আমরা লিখতেই পারি। সূত্র প্রয়োগ করার জন্য এরকম লিখলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে রয়েছে tan স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু tan স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এভাবে রয়েছে। এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার। এখানে a হচ্ছে tan স্কোয়ার, অর্থাৎ tan স্কোয়ার থিটা মাইনাস b হচ্ছে 1, তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো স্কোয়ার উঠিয়ে দেই, বর্গমূল করলে স্কোয়ার উঠিয়ে দিলে আমরা পাবো tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা tan স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 1 কে ডান দিকে নিয়ে গেলে এটা প্লাস 1 হয়ে যাবে। এখন আমরা tan স্কোয়ার থেকে স্কোয়ার উঠিয়ে দিব, tan স্কোয়ার থেকে স্কোয়ার উঠিয়ে দিলে আমরা tan থিটা এর মান পাবো। tan থিটা এটা সমান হবে প্লাস মাইনাস রুট ওভার 1, কারণ স্কোয়ার উঠিয়ে দিলে ডান পক্ষে প্লাস মাইনাস চলে আসবে এবং রুট ওভার চলে আসবে। প্লাস মাইনাস রুট ওভার 1 এটা সমান হচ্ছে প্লাস মাইনাস 1, কারণ রুট ওভার 1 মানে হচ্ছে 1। এখন আমরা দেখতে পাচ্ছি যে tan এর দুটো মান বের হচ্ছে, একবার tan থিটা সমান 1 হচ্ছে, আবার tan থিটা সমান মাইনাস 1 হচ্ছে। প্রথমে আমরা tan থিটা সমান 1 হলে, tan থিটা সমান 1 এই ক্ষেত্রে চিন্তা করি tan এর মান ধনাত্মক। কোন কোন চতুর্ভাগে tan ধনাত্মক? tan এর মান প্রথম চতুর্ভাগে ধনাত্মক এবং তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক। এটা হচ্ছে পাই বাই 2, এটা হচ্ছে পাই, 3 পাই বাই 2, 2 পাই। তো যেহেতু প্রথম চতুর্ভাগে ধনাত্মক tan এর মান, তাই আমরা প্রথমে প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ করব। প্রথম চতুর্ভাগে tan থিটা ইকুয়াল টু 1, tan থিটা সমান 1। 1 মানে হচ্ছে কত ডিগ্রি? tan এর 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি সমান 1 মানে হচ্ছে tan পাই বাই 4। তাহলে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan পাই বাই 4, বা উভয় পক্ষ থেকে থিটা tan বাদ দিয়ে দিলে থিটা সমান আসবে পাই বাই 4। এটা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থিটা এর মান বের হলো। এবার তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগেও tan থিটা সমান 1, বা tan থিটা সমান, যেটা আমরা এর আগেও বসালাম, tan 45 ডিগ্রি, মানে tan পাই বাই 4। তো পাই বাই 4 এটা হচ্ছে সূক্ষ্মকোণের অংশটুকু। এখন তৃতীয় চতুর্ভাগের কথা আমরা একটু দেখি বা চিন্তা করি। পাই বাই 2, পাই, 3 পাই বাই 2, 2 পাই। তৃতীয় চতুর্ভাগে একটা কোণকে রাখতে হলে আমরা কিভাবে রাখতে পারি? পাই প্লাস আকারে রাখতে পারি, অথবা 3 পাই বাই 2 মাইনাস আকারে রাখতে পারি। অর্থাৎ পাই প্লাস থিটা এই আকারে রাখলে তৃতীয় চতুর্ভাগে থাকবে,
অথবা 3π/2 মাইনাস থিটা এই আকারে রাখলেও তৃতীয় চতুর্ভাগে থাকবে। তো আমরা কিভাবে রাখলে আমাদের জন্য সুবিধা হবে? পাই প্লাস পাই বাই থিটা এই আকারে রাখলে আমাদের সুবিধা হবে, কারণ পাই প্লাস থিটা বা পাই মাইনাস থিটা এই আকারে যখন রাখি তখন ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, ট্যান ট্যানই থাকবে। কিন্তু 3π/2 মাইনাস থিটা এই আকারে যদি করি তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ট্যান কট হয়ে যাবে। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন করা যাবে না, এজন্য আমরা পাই প্লাস থিটা এই আকারে লিখব। আর আমাদের কাছে থিটা এর অংশ হচ্ছে π/4, বা ট্যান থিটা সমান আমরা লিখতে পারি ট্যান পাই প্লাস π/4। আমরা যে লাইনটি লিখলাম এখানে সূত্র প্রয়োগ করলে আবার আগের লাইনটি ফিরে আসে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে ট্যান ধনাত্মক এবং সূক্ষ্ম কোণ অংশটুকু হচ্ছে π/4, সেই আকারেই চলে যায়। এখন আমরা পরের লাইনে উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিয়ে দিব। ট্যান বাদ দিয়ে দিলে থিটা সমান আসবে পাই প্লাস π/4, বা থিটা সমান ডান পক্ষে লসাগু হয়ে যাবে 4, এবং পাই এবং 4 গুণ হলে উপরে হবে 4π প্লাস পাই, বা থিটা সমান হবে 4/4 প্লাস পাই, 4π প্লাস পাই, এটা হচ্ছে 5π। এভাবে tan থিটা ইকুয়াল টু +1 এর জন্য প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগে আমরা থিটা এর মান বের করতে পারলাম। এবার tan থিটা ইকুয়াল টু -1 নিয়ে কাজ করতে হবে। tan থিটা ইকুয়াল টু -1 হলে আমরা একটু চতুর্ভাগের দিকে লক্ষ্য করি। কোন চতুর্ভাগে tan থিটা মাইনাস থাকে? দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে। অর্থাৎ tan থিটা ইকুয়াল টু -1 হলে সেই কোণটা দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে, চতুর্থ চতুর্ভাগেও থাকতে পারে। তাই প্রথমেই আমরা দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করব। দ্বিতীয় চতুর্ভাগে tan থিটা ইকুয়াল টু -1, বা tan থিটা ইকুয়াল টু মাইনাস কে মাইনাসের মতো রেখে দিই, 1 নিয়ে চিন্তা করি। আর 1 মানে হচ্ছে tan π/4, তাহলে tan থিটা ইকুয়াল টু -tan π/4। এই কোণটা দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে। দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণ কিভাবে থাকতে পারে? π/2 এবং পাই এখানে। দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণকে রাখতে হলে আমরা পাই মাইনাস থিটা এই আকারে রাখি, অথবা π/2 প্লাস থিটা এই আকারে রাখি। কোন আকারে আমাদের রাখলে সুবিধা হয় এই অঙ্ক করার জন্য? পাই মাইনাস থিটা এই আকারে রাখলে, কারণ পাই এর ক্ষেত্রে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, অর্থাৎ ট্যান ট্যানই থাকবে। কিন্তু π/2 প্লাস থিটা এভাবে যদি করি তাহলে ট্যান হয়ে যাবে কট। তাই ট্যানকে ট্যানে রাখার জন্য আমরা পাই মাইনাস থিটা অর্থাৎ পাই মাইনাস π/4 আকারে প্রকাশ করব। এখানে আমাদের সূক্ষ্ম কোণ অংশটুকু হচ্ছে π/4। তাই আমরা লিখতে পারি tan থিটা সমান হচ্ছে tan পাই মাইনাস π/4। আমরা যে লাইনটি লিখলাম এখান থেকে সূত্র প্রয়োগ করলে আবার আগের লাইনটি আমরা ফিরে পাই। এখন উভয় পক্ষ হতে tan বাদ দিয়ে দেব, তাই থিটা সমান আসবে পাই মাইনাস π/4, বা থিটা সমান ডান পক্ষে লসাগু হবে 4, 4 আর পাই গুণ করলে হবে 4π মাইনাস পাই, যেটা উপরে থাকছে। তাই থিটা সমান আমরা পাচ্ছি 3π/4। এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে কাজ হয়ে গেল। এবার চতুর্থ চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে। চতুর্থ চতুর্ভাগে
tan theta equal to -1 বা tan theta equal to -10 পাই বাই 4। এর আগের ক্ষেত্রেও যেভাবে লিখলাম যে মাইনাসকে মাইনাসের মতো রেখে 1 এর পরিবর্তে tan পাই বাই 4 বসালাম। তো যেহেতু এই কোণটা চতুর্থ চতুর্ভাগে একটা কোণকে আমরা কিভাবে রাখতে পারি? 3 পাই বাই 2 এখানে, এটা হচ্ছে 2 পাই। 3 পাই বাই 2 থেকে প্লাস অথবা 2 পাই থেকে মাইনাস, অর্থাৎ 2 পাই মাইনাস থিটা এই আকারে রাখতে পারি, অথবা 3 পাই বাই 2 প্লাস থিটা এই আকারেও রাখতে পারি। কোন আকারে রাখলে আমাদের জন্য সুবিধা হবে? 2 পাই মাইনাস থিটা আকারে, কারণ পাই এবং 2 পাই এর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, tan tanই থাকবে। 3 পাই বাই 2 এবং পাই বাই 2 এগুলোর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ tan cot হয়ে যাবে। তাই আমাদের ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন করা যাবে না। এজন্য আমরা 2 পাই মাইনাস থিটা অর্থাৎ 2 পাই মাইনাস পাই বাই 4, কারণ আমাদের থিটা এর অংশ হচ্ছে পাই বাই 4, তাই 2 পাই মাইনাস পাই বাই 4 এই আকারে আমরা প্রকাশ করব। তাই পরের লাইনটি আমরা লিখতে পারি tan থিটা সমান হচ্ছে tan 2 পাই মাইনাস পাই বাই 4। আমরা যে লাইনটি লিখলাম এখান থেকে সূত্র প্রয়োগ করলে আবার এই আগের লাইনটি ফিরে আসে। এখন আমরা উভয় পক্ষ হতে tan বাদ দিয়ে দিব, তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস পাই বাই 4, বা থিটা ইকুয়াল টু, ডান পক্ষে লসাগু হয়ে যাবে 4, 4 আর 2 পাই গুণ করলে হবে 8 পাই মাইনাস পাই, বা থিটা সমান বের হচ্ছে 7 পাই বাই 4। এভাবে আমরা থিটা এর চারটি মান পেলাম: পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4 এবং 7 পাই বাই 4। তাই আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান থিটা সমান পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, 7 পাই বাই 4। আমাদের অঙ্কটি হয়ে গেছে। তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10, এসএসসি এর শিক্ষার্থী, তারা চাইলে আমাদের পেইড অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। ব্যাচে সিলেবাসের ওপর সৃজনশীল ও এমসিকিউ সমাধান করা হয়। প্রতি অধ্যায় শেষ করে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো। 13 নং প্রশ্নের উমো-এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, সমাধান করো যখন 0 লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই, অর্থাৎ থিটা এর মান 0 থেকে বড় কিন্তু 2 পাই মানে 360 ডিগ্রির থেকে ছোট। এখানে আমাদের প্রদত্ত রাশিটি হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/3। এই রাশি থেকে সমাধান করে আমাদের থিটা এর মান বের করতে হবে। তাহলে এখন আমরা অঙ্কটি শুরু করছি। তোমাদের দেওয়া আছে যে রাশিটি, সেটা আমরা লিখে নিয়েছি। যখন থিটা এর মান 0 থেকে বড় হবে এবং 2 পাই এর থেকে ছোট হবে। এখানে প্রথম রাশিটি হচ্ছে sec স্কয়ার এবং পরেরটি হচ্ছে tan স্কয়ার। sec এবং tan এর সাথে সরাসরি কোনো সম্পর্ক আছে সেটা আমাদের আগে দেখতে হবে। আমরা জানি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই sec স্কয়ারের পরিবর্তে আমরা 1 প্লাস tan স্কয়ার থিটা বসাতে পারি। আর আগে থেকে একটা tan স্কয়ার থিটা ছিল, সমান হচ্ছে 5/3। এখন এই বাম পক্ষে যোগ করে দিলে আমরা পাবো 1 প্লাস 2 tan স্কয়ার থিটা, কারণ tan স্কয়ার থিটা আর tan স্কয়ার থিটা যোগ করলে 2 tan স্কয়ার থিটা হবে। এখন আমরা আর গুণ করে দেব, এই 3 বাম পক্ষের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3 1 এর সাথে গুণ হয়ে গেলে হবে 3, আর 3 প্লাস 2 এর সাথে গুণ হয়ে গেলে হবে প্লাস 2 tan স্কয়ারের সাথে গুণ হয়ে গেলে হবে প্লাস 6 tan স্কয়ার থিটা সমান হচ্ছে 5। এখন 3 কে ডান দিকে নিয়ে আসি,
তাহলে আমরা পাবো 6 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 5 মাইনাস 3। 3 কে ডান দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাই 6 tan স্কোয়ার থিটা এটা সমান হচ্ছে 5 মাইনাস 3, এটা হচ্ছে 2, অর্থাৎ ডান পক্ষ হচ্ছে 2। তাই tan স্কোয়ার থিটাকে যদি আমরা রাখি এবং 6 কে যদি ডান দিকে নিয়ে আসি তাহলে 2/6 হয়ে যাবে, বা tan স্কোয়ার থিটা সমান হবে 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে উপরে হবে 1, নিচে হবে 3, অর্থাৎ tan স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/3। এখান থেকে যদি আমরা tan থিটা বের করি, অর্থাৎ স্কোয়ারকে উঠিয়ে দেই, তাহলে ডান পক্ষে প্লাস মাইনাস আসবে এবং রুট ওভার আসবে, অর্থাৎ প্লাস মাইনাস রুট ওভার 1/3, যেটাকে আমরা লিখতে পারি tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3, অর্থাৎ tan থিটা এর মান একবার প্লাস √3 আবার মাইনাস √3। তো প্রথমেই আমরা প্লাস √3 নিয়ে কাজ করব। tan থিটা সমান 1/√3 হলে একটু চতুর্ভাগের হিসাব আমাদের দেখতে হবে যে tan কোথায় কোথায় ধনাত্মক। যেহেতু আমরা দেখতে পাচ্ছি tan থিটা ইকুয়াল টু 1/√3 অর্থাৎ ধনাত্মক, tan এর মান ধনাত্মক হচ্ছে প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ tan থিটা সমান 1/√3 যখন হচ্ছে তখন আমাদের দুইটা চতুর্ভাগ নিয়ে কাজ করতে হয়। একবার হচ্ছে প্রথম চতুর্ভাগে, tan থিটা ইকুয়াল টু 1/√3। তো tan কত ডিগ্রির মান 1/√3? tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, অর্থাৎ tan π/6 এর মান হচ্ছে √3, 1/√3। বা উভয় পক্ষ থেকে এখন আমরা tan বাদ দিয়ে দিই, তাহলে থিটা সমান আসবে π/6। প্রথম চতুর্ভাগে থিটা এর মান আমরা বের করলাম। এবার তৃতীয় চতুর্ভাগে, tan থিটা ইকুয়াল টু 1/√3, বা আগের মতোই আমরা 1/√3 এর পরিবর্তে লিখতে পারি tan থিটা সমান tan π/6। এখন এখানে এই π/6 যেটা, এই কোণটি হচ্ছে সূক্ষ্ম কোণ, আর আসল যে কোণ, এই কোণটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তৃতীয় চতুর্ভাগে একটা কোণকে কিভাবে রাখা যায়? এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2। তো পাই প্লাস করে এবং 3π/2 মাইনাস করে, অর্থাৎ পাই প্লাস থিটা এ আকারে রাখা যায়, অথবা 3π/2 মাইনাস থিটা এ আকারেও রাখা যায়। এই দুই আকারে কোণকে তৃতীয় চতুর্ভাগে আমরা রাখতে পারি, কিন্তু আমাদের জন্য কোন ভাবে রাখলে সুবিধা হবে? পাই প্লাস থিটা আকারে রাখলে সুবিধা হবে, কারণ পাই প্লাস বা পাই মাইনাস আকারে রাখলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না আমাদের কাছে, অর্থাৎ tan ট্যানই থাকবে। কিন্তু 3π/2 মাইনাস থিটা এই আকারে যদি আমরা রাখি তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ tan হয়ে যাবে cot। ত্রিকোণমিতিক অনুপাত যাতে পরিবর্তন না হয় সেজন্য আমরা ডান পক্ষের tan π/6 এটাকে আমরা লিখতে পারি tan পাই প্লাস π/6। আমরা যে লাইনটি লিখলাম এই লাইনে সূত্র প্রয়োগ করলে আবার আগের লাইনটি ফিরে আসে। তো এখন উভয় পক্ষ থেকে আমরা থিটা বাদ দিয়ে দেই, tan বাদ দিয়ে দেই। tan বাদ দিলে থিটা সমান থাকবে পাই প্লাস π/6, বা ডান পক্ষে লসাগু হয়ে যাবে, লসাগু হচ্ছে 6, তাহলে 6 আর পাই গুণ হলে উপরে হবে 6π প্লাস পাই, বা থিটা সমান হচ্ছে 7π/6।
এভাবে tan theta equal to 1/√3 এর জন্য আমরা প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগে theta এর মান বের করলাম। আবার এখন আমাদের tan theta সমান -1/√3 এর জন্য কাজ করতে হবে। চতুর্ভাগের হিসাবটা যদি আমরা করি তাহলে tan এর মান কোন কোন চতুর্ভাগে ঋণাত্মক মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে। অর্থাৎ প্রথমে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয় চতুর্ভাগে tan theta equal to -1/√3 বা tan theta equal to মাইনাসকে মাইনাসের মতোই রাখি। 1/√3 সমান tan কত ডিগ্রি, যেটা এর আগেও আমরা দুইবার লিখেছি, tan 30 ডিগ্রি মানে tan π/6। তাই 1/√3 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan π/6। মানে সূক্ষ্ম কোণের অংশটুকু হচ্ছে π/6 আর এই সম্পূর্ণ কোণটি এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণ কিভাবে থাকতে পারে, π/2 আর পাই, অর্থাৎ π/2 প্লাস অথবা পাই মাইনাস আকারে। আমরা আগেই বলেছি যে π/2 এবং 3π/2 এর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায়, আর পাই এবং 2π এর ক্ষেত্রে পরিবর্তন হয় না। তাই এখানে আমরা কোণটাকে পাই মাইনাস থেটা আকারে প্রকাশ করব। পাই মাইনাস থেটা, আর আমাদের থেটা এর অংশ হচ্ছে π/6 মানে পাই মাইনাস π/6 আকারে প্রকাশ করব। তাই বাম পক্ষ হচ্ছে tan থেটা সমান ডান পক্ষে আমরা লিখতে পারি tan পাই মাইনাস π/6। যে লাইনটি আমরা লিখলাম এখানে সূত্র প্রয়োগ করলে আবার আগের লাইনটি ফিরে আসে। এখন আমরা উভয় পক্ষ হতে tan বাদ দিয়ে দিব, তাই থেটা সমান আসবে পাই মাইনাস π/6 বা থেটা সমান ডান পক্ষে লসাগু হচ্ছে 6, 6 আর পাই গুণ হয়ে গেলে হবে 6π মাইনাস পাই, যেটা উপরে, অর্থাৎ থেটা সমান আসছে 5π/6। এভাবে আমরা দ্বিতীয় চতুর্ভাগে থেটা এর মান বের করলাম। এবার চতুর্থ চতুর্ভাগে tan theta সমান হচ্ছে -1/√3। তো এর আগে আমরা যেভাবে লিখলাম ঠিক সেভাবেই tan theta equal to -tan π/6। এখন যেহেতু কোণটি চতুর্থ চতুর্ভাগে, তাই চতুর্থ চতুর্ভাগে একটা কোণকে আমরা কিভাবে রাখি, আমরা রাখতে পারি 2π মাইনাস থিটা এ আকারে অথবা 3π/2 প্লাস থিটা এ আকারে। আমরা 2π মাইনাস থিটা এ আকারেই রাখবো, কারণ এভাবে রাখলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না, কিন্তু 3π/2 প্লাস থিটা এভাবে রাখলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যাবে। তাই tan কে tan রাখার জন্য আমরা 2π মাইনাস থিটা এ আকারে প্রকাশ করব। আর এখানে আমাদের থিটা এর অংশ হচ্ছে π/6, অর্থাৎ বাম পক্ষ যেমন আছে তেমনই থাকলো। ডান পক্ষ সমান আমরা লিখতে পারি tan 2π মাইনাস π/6। এখানে আমরা যে লাইনটি লিখলাম সূত্র প্রয়োগ করলে তার আগের লাইনটি ফিরে আসে। এখন আমরা উভয় পক্ষ থেকে tan বাদ দিয়ে দেই, তাই থেটা সমান আমরা পাবো 2π মাইনাস π/6। ডান পক্ষে লসাগু করে দেব, লসাগু করলে লসাগু হবে 6, 6 আর 2π গুণ করলে হবে 12π মাইনাস পাই, বা থেটা এর মান সমান আসছে 11π/6। এভাবে থেটা এর চারটি মান আমরা পেলাম, π/6, 5π/6, 7π/6 এবং 11π/6। তাই আমরা লিখতে পারি
যে নির্ণেয় সমাধান থিটা সমান π/6, 5π/6, 7π/6, 11π/6। আমাদের অঙ্কটি হয়ে গেছে। 13 নং প্রশ্নের চ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে সমাধান করো যখন 0 লেস দেন থেটা লেস দেন 2π, অর্থাৎ থেটা এর মান 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 2π মানে 360 ডিগ্রির থেকে ছোট। এখানে যে রাশিটি দেওয়া আছে সেটা হচ্ছে 5 cosec স্কয়ার থেটা মাইনাস 7 cot থেটা ইন্টু cosec থেটা মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে সমাধান করে আমাদের থেটা এর মান বের করতে হবে। তাহলে এখন আমরা অঙ্কটি শুরু করছি। দেওয়া আছে সেটুকু আমরা লিখে নিয়েছি এবং থেটা এর মান আমরা নির্ণয় করব যেখানে থেটা 0 ডিগ্রি থেকে বড় এবং 2π বা 360 ডিগ্রির থেকে ছোট। এই সমাধানটি করার জন্য আমরা cosec থেটা এবং cot থেটা উভয়কেই sin cos এর আকারে নিয়ে যাব। অর্থাৎ আমরা জানি cosec থেটা সমান হচ্ছে 1/sin থেটা এবং cot থেটা সমান হচ্ছে cos থেটা বাই sin থেটা। আমরা সেই সূত্রগুলো প্রয়োগ করব। কারণ cosec স্কয়ারের সাথে cot স্কয়ারের সম্পর্ক থাকলেও cot এবং cosec যখন স্কয়ার ছাড়া অর্থাৎ স্বাভাবিকভাবে রয়েছে তখন এদের মধ্যে সম্পর্ক নেই। অর্থাৎ cot এবং cosec এর মধ্যে সম্পর্ক নেই, cosec স্কয়ার এবং cot স্কয়ারের মধ্যে সম্পর্ক আছে। যেহেতু cot এবং cosec এর মধ্যে সম্পর্ক নেই সরাসরি, সেজন্য আমরা এখানে যে cosec এবং cot এগুলো রয়েছে এগুলোকে sin cos এ নিয়ে যাব। অর্থাৎ এই প্রথম ক্ষেত্রে যেটা 5 cosec স্কয়ার থেটা ছিল এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 1/sin স্কয়ার থিটা। কারণ cosec থিটা সমান হচ্ছে 1/sin থিটা, তাই cosec স্কয়ার থিটা সমান হচ্ছে 1/sin স্কয়ার থিটা মাইনাস 7 ইন্টু cot থিটা। cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা আর cosec থিটা সমান হচ্ছে 1/sin থিটা। এভাবে আমরা cosec এবং cot গুলোকে sin এবং cos এ নিয়ে গেলাম। বাকি আছে শুধু -2, -2 সমান হচ্ছে 0। বা প্রথম পদটা হচ্ছে 5/sin স্কয়ার থিটা মাইনাস দ্বিতীয় পদটা হচ্ছে sin এবং sin নিচে গুণ হয়ে গেলে নিচে হবে sin স্কয়ার থিটা আর উপরে হবে 7 ইন্টু cos থিটা মানে 7 cos থিটা -2 সমান 0। এখন আমরা এই প্রথম দুই অংশ এটা লসাগু করে দিই। লসাগু করে দিলে নিচে লসাগু হবে sin স্কয়ার থিটা এবং উপরে থাকবে 5 মাইনাস 7 cos থিটা। আর -2 যেটা বাম পক্ষে ছিল সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাই অর্থাৎ ডান পক্ষে নিয়ে যাই, তাহলে +2 হয়ে যাবে। আমরা আর গুণ করে দিই sin স্কয়ার থিটা 2 এর সাথে আর গুণ হয়ে যাবে অর্থাৎ বাম পক্ষে থাকবে 5 মাইনাস 7 cos থিটা সমান ডান পক্ষে হবে 2 sin স্কয়ার থিটা বা 5 মাইনাস 7 cos থিটা। যেহেতু আমাদের কাছে এখন cos থিটা রয়েছে এবং ডান পক্ষে রয়েছে sin স্কয়ার থিটা, আমরা উভয় পক্ষেই একই ত্রিকোণমিতিক অনুপাতে নেওয়ার জন্য sin স্কয়ারকে cos স্কয়ারে নিয়ে যাব। কারণ আমরা জানি যে sin স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার, তাই আমরা লিখতে পারি sin স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা অর্থাৎ 2 ইন্টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন 2 দ্বারা ব্র্যাকেটের ভেতরের অংশ গুণ হয়ে যাবে আর বাম পক্ষ যেমন ছিল তেমনই থাকবে। ডান পক্ষে 2 দ্বারা ব্র্যাকেটের ভেতরের অংশ গুণ হয়ে গেলে আমরা পাবো 2 ইন্টু 1 মানে হচ্ছে 2
আর 2 ইন্টু মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে -2 কস স্কোয়ার থিটা। এখন আমরা সবগুলো রাশিকেই বাম পক্ষে নিয়ে আসি। তাহলে 5 -7 cos থিটা প্লাস 2 কে বাম পক্ষে নিয়ে আসলে হয়ে যাবে -2, আর -2 cos স্কয়ার থিটাকে বাম পক্ষে নিয়ে আসলে হবে +2 cos স্কয়ার থিটা সমান ডান পক্ষে হচ্ছে 0। এখন আমরা সাজিয়ে লিখলে 2 cos স্কয়ার থিটা এটাকে সবার সামনে লিখি, তাহলে 2 cos স্কয়ার থিটা -7 cos থিটা, বাকি থাকছে শুধু 5 - 2, 5 - 2 মানে হচ্ছে +3 সমান 0। এখন আমাদের মিডল ব্রেক করতে হবে, কারণ আমরা যে রাশিটি পেলাম 2 cos স্কয়ার থিটা -7 cos থিটা +3 = 0, এখানে এই প্রথম রাশি এবং এই তৃতীয় রাশি এই দুটো গুণ করলে হয় +6 cos স্কয়ার থিটা। এই মাঝখানের রাশি 7 cos থিটা এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন গুণ করার পর +6 cos স্কয়ার থিটা হয় এবং যোগ বিয়োগ করার পর -7 cos থিটাই থাকে। তো আমরা যদি 6 এবং 1 এ ভাঙি -7 কে, তাহলে গুণ করলে +6 cos স্কয়ার হবে, অর্থাৎ -6 - cos থিটা এই দুই পার্টে ভাঙতে হবে -7 cos থিটাকে। তাহলে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা -6 cos থিটা cos থিটা +3 = 0। -6 cos থিটা আর cos থিটা এই দুটো গুণ করলে হবে +6 cos স্কয়ার থিটা, আর -6 আর -1 এই দুটো যোগ করলে হবে -7। এখন এই প্রথম দুই রাশি হতে 2 cos থিটা কমন, 2 cos থিটা কমন গেলে আমাদের কাছে থাকবে cos থিটা -3, এবং পরের দুই অংশ হতে -1 কমন, -1 কমন গেলেও থাকবে cos থিটা -3 সমান হচ্ছে 0। তো এখন এই উভয় অংশ হতে cos থিটা -3 কমন, cos থিটা -3 কমন নিলে আমাদের কাছে থাকবে 2 cos থিটা -1 সমান 0। যেহেতু দুটি রাশির গুণফল 0, তাই আমরা এখান থেকে লিখতে পারি হয় cos থিটা -3 = 0 বা cos থিটা = 3। তো যা গ্রহণযোগ্য নয়। কারণ cos থিটা এর মান হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ। কারণ cos থিটা এর মান -1 এর থেকে ছোটও হতে পারে না এবং +1 এর থেকে বড়ও হতে পারে না। তাই cos থিটা সমান 3 এটা গ্রহণযোগ্য না। তাই আমরা লিখতে পারি অথবা 2 cos থিটা -1 = 0 বা 2 cos থিটা -1 কে ডান দিকে নিয়ে আসলে এটা +1 হয়ে যাবে, বা cos থিটা = 1/2, কারণ 2 যেটা cos থিটার সাথে গুণ হিসেবে ছিল সেটাকে ডান দিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা পেলাম cos থিটা সমান হচ্ছে 1/2, অর্থাৎ cos থিটা এর মান বের হলো ধনাত্মক। এখন আমাদের একটু চতুর্ভাগের হিসাবে আসতে হবে যে কোন চতুর্ভাগে cos থিটা ধনাত্মক। প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ এই দুটো চতুর্ভাগে cos থিটা হচ্ছে ধনাত্মক। এটা π/2, π, 3π/2, 2π। আমরা জানি যে প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে cos থিটা ধনাত্মক,
তাই আমাদের লিখতে হবে প্রথম চতুর্ভাগে cos থিটা সমান হচ্ছে 1/2 বা cos থিটা সমান হচ্ছে 1/2, এটা হচ্ছে cos 60 ডিগ্রির মান। cos 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, অর্থাৎ 1/2 এটা সমান হচ্ছে cos π/3। অর্থাৎ প্রথম চতুর্ভাগে আমাদের কোণ থিটা সমান হচ্ছে π/3। আবার চতুর্থ চতুর্ভাগেও cos ধনাত্মক, তাই চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের অঙ্ক করতে হবে। তাই আমরা লিখব চতুর্থ চতুর্ভাগে cos থিটা সমান হচ্ছে 1/2, ঠিক একইভাবে আগে যেভাবে করেছি যে cos থিটা সমান হচ্ছে cos π/3। এখানে আমাদের সূক্ষ্ম কোণ অংশটুকু হচ্ছে π/3। আমরা যদি চতুর্ভাগের দিকে লক্ষ্য করি তাহলে এই চতুর্থ চতুর্ভাগে একটা কোণকে আমরা কিভাবে রাখতে পারি? চতুর্থ চতুর্ভাগে আমরা একটা কোণকে দুই ভাবে রাখতে পারি। একটা হচ্ছে 2π - থিটা এই আকারে রাখতে পারি, অথবা 3π/2 প্লাস থিটা এই আকারেও রাখতে পারি। আমাদের কাছে কিভাবে রাখলে সুবিধা হবে? আমরা জানি যে π/2 অথবা 3π/2 এগুলোর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ 90 ডিগ্রি এবং 270 ডিগ্রির ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায় 180 ডিগ্রি এবং 360 ডিগ্রি, অর্থাৎ পাই এবং 2π এর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, অর্থাৎ cos cosই থাকবে। অর্থাৎ 2π - থিটা এই আকারে যদি আমরা কোণটাকে প্রকাশ করি তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। তাই আমরা এখানে লিখব যে cos থিটা সমান হচ্ছে cos 2π - π/3। এখানে এই π/3 এটা হচ্ছে সূক্ষ্ম কোণ অংশ, অর্থাৎ থিটা এর অংশ। তাই আমরা লিখতে পারলাম যে cos 2π - π/3। আমরা ডান পক্ষে যে cos 2π - π/3 লিখেছি, এখান থেকে যদি সূত্র প্রয়োগ করি তাহলে আবার আগের লাইনটি ফিরে আসে, অর্থাৎ আমরা উল্টো দিকে অঙ্কটা করলাম। এখন উভয় পক্ষ থেকে আমরা cos কে বাদ দিয়ে দিই। cos বাদ দিয়ে দিলে থিটা সমান হবে 2π - π/3, বা থিটা সমান হবে, ডান পক্ষে 3 হচ্ছে লসাগু, 3 আর 2π গুণ হয়ে গেলে হবে 6π, 6π মাইনাস পাই থাকছে উপরে, অর্থাৎ থিটা সমান হচ্ছে 5π/3। আমরা থিটা এর দুটো মান পেলাম, তাই আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান থিটা সমান, একটা হচ্ছে π/3 আর একটা হচ্ছে 5π/3। আমাদের অঙ্কটি হয়ে গেছে। এই ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। আর এই অধ্যায়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। 13 নং প্রশ্নের 6 এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে সমাধান করো যখন 0 <x <= 2π, অর্থাৎ x এর মান 0 থেকে বড় অথবা সমান এবং 2π এর থেকে ছোট অথবা সমান, অর্থাৎ 360 ডিগ্রি থেকে ছোট অথবা সমান, অথবা
এবং 0 ডিগ্রির থেকে বড় অথবা সমান। এখানে যে রাশিটি রয়েছে সেটা হচ্ছে 2 sin x ইন্টু cos x ইকুয়াল টু sin x। এই রাশি থেকে সমাধান করে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। আমরা অঙ্কটি শুরু করছি। এই অঙ্কটি খুবই সহজ। এই অঙ্ক করার জন্য ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। শুধু ডান পক্ষে যে sin x রয়েছে সেটাকে আমরা আগে বাম দিকে নিয়ে আসি। অর্থাৎ বাম পক্ষে আগেই ছিল sin x ইন্টু cos x। আমরা sin x টাকে বাম দিকে নিয়ে আসলে পাবো মাইনাস sin x সমান 0। কারণ sin x ডান পক্ষে প্লাস হিসেবে ছিল, বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। এখন এই দুই অংশ হতে আমরা sin x কমন নিব। sin x কমন নিলে ব্র্যাকেটের মধ্যে আমাদের থাকবে 2 cos x মাইনাস 1 সমান 0। দুটো রাশির গুণফল আমরা শূন্য পাচ্ছি। sin x ইন্টু 2 cos x মাইনাস 1, এই দুটো রাশির গুণফল শূন্য। তাই আমরা বলতে পারি যে হয় sin x সমান 0, অর্থাৎ sin x এর মান বের হলো 0। sin কত ডিগ্রির মান 0? sin 0 ডিগ্রির মান 0। এছাড়াও আরো আছে যে 180 ডিগ্রি এবং 360 ডিগ্রির মানও 0। অর্থাৎ আমরা যদি চতুর্ভাগের দিকে লক্ষ্য করি তাহলে প্রথম চতুর্ভাগের একদম শুরুতেই sin 0 ডিগ্রি 0, sin 180 ডিগ্রি এটাও 0, sin 360 ডিগ্রি এটাও 0। অর্থাৎ তিন ক্ষেত্রে sin এর মান 0 হয়। এজন্য আমাদের এখানে x এর মান তিনটি বের হবে। অর্থাৎ sin x সমান 0 যে মানটি রয়েছে এই মানের জন্যই x এর মান তিনটি মান বের হবে x এর। প্রথমেই হচ্ছে প্রথম চতুর্ভাগে sin x সমান 0, এটা হচ্ছে sin x সমান 0 মানে হচ্ছে sin 0 ডিগ্রি। তার মানে 0 এর পরিবর্তে আমরা লিখতে পারি sin 0 ডিগ্রি। উভয় পক্ষ থেকে sin বাদ দিয়ে দিলে x সমান আসবে 0 ডিগ্রি। x এর একটা মান বের হলো, x সমান 0 ডিগ্রি। এবার আমাদের কাজ দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। দ্বিতীয় চতুর্ভাগেও sin x সমান 0, বা এখানে আমরা লিখতে পারি যে sin x সমান 0 এর পরিবর্তে sin 0 ডিগ্রি। এখন দ্বিতীয় চতুর্ভাগে sin কোণটা যে থাকবে এটা আমরা কিভাবে রাখতে পারি? এটা হচ্ছে পাই বাই 2। আমরা দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণকে দুই ভাবে রাখতে পারি। একটা হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা এটা আকারে, অথবা পাই মাইনাস থিটা এই আকারে। আমাদের কাছে এই থিটা বা সূক্ষ্ম কোণের অংশটুকু হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ এই সূক্ষ্ম কোণ 0 ডিগ্রিকে এটাকে দ্বিতীয় চতুর্ভাগে রাখতে হলে আমাদের পাই বাই 2 প্লাস 0 ডিগ্রি অথবা পাই মাইনাস 0 ডিগ্রি আকারে লিখতে হবে। কোন ভাবে লিখলে আমাদের কাছে সুবিধা হবে? পাই মাইনাস 0 ডিগ্রি আকারে লিখলে। কারণ পাই এবং 2 পাই এর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না। আর পাই বাই 2 এবং 3 পাই বাই 2 এর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায়। তাই যেন ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন না হয় সেভাবে আমাদের লিখতে হবে। অর্থাৎ বাম পক্ষ sin x এটা যেমন ছিল তেমনই, আর ডান পক্ষের sin 0 ডিগ্রি এটা সমান আমরা লিখতে পারি sin পাই মাইনাস 0 ডিগ্রি। যে লাইনটি আমরা লিখলাম এখানে সূত্র প্রয়োগ করলে আবার আগের লাইনটি ফিরে আসে। এখন আমরা উভয় পক্ষ থেকে sin বাদ দিয়ে দেব। অর্থাৎ x সমান থাকবে আমাদের কাছে পাই মাইনাস 0 ডিগ্রি, বা x সমান হচ্ছে পাই। কারণ পাই মাইনাস 0 ডিগ্রি অর্থাৎ পাইয়ের থেকে 0 বিয়োগ করলে পাই থাকে। 0 যে কোনো সংখ্যার সাথে যোগ বিয়োগ করলে সেই আগের সংখ্যাটাই থাকে।
এজন্য x সমান হলো পাই। এটা x এর দ্বিতীয় মান বের হলো সাইনের জন্য। এবার আমাদের চতুর্থ চতুর্ভাগের নিয়ে কাজ করতে হবে। চতুর্থ চতুর্ভাগে sin x সমান 0 বা sin x সমান হচ্ছে sin 0 ডিগ্রি, যেটা আমরা আগেও লিখেছি। এখানে সূক্ষ্ম কোণ অংশটুকু হচ্ছে 0 ডিগ্রি চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। আর চতুর্থ চতুর্ভাগে একটা কোণকে আমরা দুই ভাবে রাখতে পারি। এক হচ্ছে 2 পাই মাইনাস থিটা আকারে অথবা 3 পাই বাই 2 প্লাস থিটা আকারে। 2 পাই মাইনাস থিটা আকারে লিখলে আমাদের জন্য সুবিধা, কারণ এক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। আর 3 পাই বাই 2 প্লাস থিটা আকারে লিখলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আমরা 3 পাই বাই 2 প্লাস থিটা আকারে লিখব না, 2 পাই মাইনাস থিটা আকারে লিখব। তাই পরের লাইনটি হবে sin x সমান sin 2 পাই মাইনাস 0 ডিগ্রি। আমরা যে লাইনটি লিখলাম এখানে সূত্র প্রয়োগ করলে আবার আগের লাইনেই ফিরে যায়, বা উভয় পক্ষ থেকে আমরা সাইন বাদ দিয়ে দিই। তাহলে x সমান পাবো 2 পাই মাইনাস 0 ডিগ্রি। আর 2 পাই থেকে 0 ডিগ্রি বাদ দিলে 2 পাই থাকে, তাই x সমান হচ্ছে 2 পাই। এভাবে আমরা x এর তৃতীয় মানটি পেলাম। সাইনের জন্য x এর তৃতীয় মান পেলাম। আমাদের আরেকটি পার্ট বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা তো হয় নিয়ে কাজ করলাম, অথবা নিয়ে এখনো কাজ করিনি। অথবা 2 cos x মাইনাস 1 সমান 0 বা 2 cos x সমান হচ্ছে 1, কারণ মাইনাস 1 কে ডান দিকে নিয়ে গেলে সেটা প্লাস 1 হয়ে যাবে। আর cos x সমান হচ্ছে 1/2। cos এর মান ধনাত্মক বের হলো। আমরা যদি চতুর্ভাগের হিসাবটা লক্ষ্য করি, cos প্রথম চতুর্ভাগ এবং এই চতুর্থ চতুর্ভাগে ধনাত্মক। আর cos x সমান 1/2 অর্থাৎ প্লাস 1/2 বের হয়েছে। এজন্য আমাদের দুটো পার্ট নিয়ে কাজ করতে হবে, দুই চতুর্ভাগের ক্ষেত্রে কাজ করতে হবে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে cos x সমান হচ্ছে 1/2। cos x সমান cos কত ডিগ্রির মান 1/2? 60 ডিগ্রির মান। 60 ডিগ্রি মানে হচ্ছে পাই/3, অর্থাৎ 1/2 এটা হচ্ছে cos পাই/3 এর মান। তাই 1/2 এর পরিবর্তে আমরা cos পাই/3 লিখতে পারি। এখন আমরা উভয় পক্ষ হতে cos বাদ দিয়ে দেই, তাহলে x সমান পাচ্ছি পাই/3। এটা প্রথম চতুর্ভাগে মান বের হলো cos এর ক্ষেত্রে, যেটা x এর চতুর্থ মান। আরো একটা মান বের করতে হবে, সেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। cos এর জন্য চতুর্থ চতুর্ভাগে cos x সমান 1/2 বা 1/2 সমান হচ্ছে cos পাই/3। এখানে সূক্ষ্ম কোণ অংশটুকু হচ্ছে পাই/3। আর এই পাই/3 কোণটাকে চতুর্থ চতুর্ভাগে রাখার জন্য আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে 3 পাই/2 প্লাস থিটা এই আকারে, আর একটা হচ্ছে 2 পাই মাইনাস থিটা এই আকারে। থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ অর্থাৎ পাই/3 যেটা সেটা। তো 2 পাই মাইনাস থিটা এই আকারে আমাদের রাখতে হবে, কারণ এভাবে রাখলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না। আর 3 পাই/2 প্লাস থিটা এই আকারে রাখলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায়। তো আমরা 2 পাই মাইনাস থিটা এই আকারেই রাখবো।
অর্থাৎ বাম পক্ষ cos x সমান ডান পক্ষ এটা হচ্ছে 2 পাই মাইনাস পাই বাই 3। আমরা ডান পক্ষে যে লাইনটি লিখলাম এটাকে সূত্র প্রয়োগ করলে আবার আগের লাইনটাই ফিরে আসে। এখন আমরা উভয় পক্ষ হতে cos বাদ দিয়ে দেব, তাহলে x সমান পাবো 2 পাই মাইনাস পাই বাই 3। তো ডান পক্ষে এখন লসাগু হয়ে যাবে, লসাগু হচ্ছে 3, 3 আর 2 পাই গুণ হলে হবে 6 পাই মাইনাস পাই, 6 পাই মাইনাস পাই থাকছে উপরে, অর্থাৎ x সমান হচ্ছে 6 পাই মাইনাস পাই মানে হচ্ছে 5 পাই, 5 পাই বাই 3, অর্থাৎ x এর মান বের হলো 5 পাই বাই 3। এভাবে x এর পঞ্চম মান বের হলো। তাই আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান x সমান প্রথমে বের হয়েছে 0, এরপর একটা বের হলো পাই বাই 3, আর একটা হচ্ছে পাই, আর একটা হচ্ছে 5 পাই বাই 3, আর একটা হচ্ছে 2 পাই। এভাবে ছোট থেকে বড়র দিকে আমরা সাজিয়ে লিখলাম। এটাই হচ্ছে আমাদের উত্তর, অঙ্কটি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ।